ইজারাদার জোরপূর্বক পানি অপসারণ করায় চাষাবাদের অনিশ্চয়তায় পড়েছে চাঁপাইনবাবগঞ্জের লালিহা বিলের অন্তত প্রায় ৬০০ বিঘা জমির বোরো ধান। নিয়ম ভেঙে ইজারাদারের স্বেচ্ছাচারিতায় সংকটে পড়েছেন কৃষকরা। ধার দেনা করে চাষ করা ফসল যদি ঘরে তুলতে না পারেন তাহলে পথে বসতে হবে তাদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার লালিয়া বিলকে কেন্দ্র করে আশপাশের জমিতে দীর্ঘদিন ধরে হচ্ছে ৩ মৌসুমি ধান চাষ, কিন্তু সম্প্রতি বিলের নতুন ইজারাদার জোরপূর্বক অন্যত্র সরিয়ে নিচ্ছে পানি। এতে করে অনিশ্চয়তায় পড়েছে প্রায় ৬০০ বিঘা জমির বোরো ধানের চাষ। পানি শূন্য হয়ে পড়েছে জমির ধান। এর প্রতিবাদে সোমবার ২ মার্চ গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন লালিহা বিলের কৃষকরা। এ সময় তারা বলেন, যুগ যুগ ধরে চলা নিয়ম ভেঙে ইজারাদারের স্বেচ্ছাচারিতায় দেখা দিয়েছে এ সংকট। আমাদের জমির পানির যে বিল আছে, সরকারি বিল আছে, সেই বিলের পানি তুলে আমরা আবাদ করি এবং ধান বাঁচাই, ওই ধান আমরা খাই এবং আমাদের ওই বিলের পানি কমপক্ষে ৬০০ বিঘা মাটিতে পানি যায়। এই ৬০০ বিঘা মাটির কৃষক, গরিব দুঃখী সবাই এখান থেকে তার রুজি অন্বেষণ যোগায়। এখন এক দল লোক বিভিন্ন জায়গা থেকে এসে ঝাঁপিয়ে পড়ে বিলকে দখল করে পানিকে বহিয়ে দিয়ে আমাদের ধানকে মেরে ফেলছে। যে এখন দখলদারবাদ, এখন আজকে নতুনভাবে আমরা ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা বিলটাকে রক্ষা করেছি এবং এবারেও দেখছি ফির কিছু দুষ্কৃত লোক এখন এই বিলটিকে ভোগ দখল করার জন্য আমাদের এই যে ক্ষতি হচ্ছে এগুলো তাদের কাছে কিছু মনে হচ্ছে না। এ নিয়ে স্থানীয় প্রশাসনকে অভিযোগ করা হলেও সুরাহা মেলেনি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। লোলহার বিল, ওখানে আমরা আনুমানিক ৬০০ বিঘা জমি চাষাবাদ করি। ওখানে আমাদের একটা বিল আছে, বিলে পানি ধারণ করে রাখি, আমরা ধরে রাখি। ওই পানিটা কাটিয়ে দিয়ে যারা জমি দস্যু আছে এরা ওই জায়গাটা দখল নিতে চাই। ওরা যদি জায়গা দখল নেয় তাহলে আমাদের মোটামুটি ৬০০ বিঘা জমি চাষাবাদ থেকে আমরা বঞ্চিত হব। মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক আবুল কালাম, আব্দুর রাকিব, আব্দুল আউয়াল, জলিল উদ্দিন, তরিকুল ইসলাম সহ আরও অনেকে। নিয়ম ভেঙে কৃষকদের ধান চাষে বাধাগ্রস্ত করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা অবগত আছেন, গতকাল আমাকে একটা অভিযোগ দিয়েছে এবং আমি অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমি সহকারী কমিশনার ভূমিকে নির্দেশনা দিয়েছি যে বিষয়টি দেখার জন্য। তো আপনাদের মাধ্যমে যেটা জানলাম যে সহকারী কমিশনার ভূমি গিয়েছে এবং গতকাল আমাকে রিপোর্টও করেছে কি বিষয়। তো আজকে আবার আমরা এই বিল যে ইজারাদার ওনাকে আমরা ডেকেছি যে ওনার কাছ থেকে বিষয়গুলো আমরা শুনবো এবং আমাদের যে নীতিমালা বিধিমালা যেটা আছে, যে সরকারি যে জলমহল ব্যবস্থাপনা নীতিমালায় যে কথাটা বলা আছে যে পুকুরের পানি সেচতে পারবে না যদি প্রয়োজনে ধান চাষ বা ফসলি জমি উৎপাদন কার্যে আর কি। তো সেক্ষেত্রে আমরা দ্রুতই খুব ব্যবস্থা নিয়েছি। অলরেডি আপনারাও জানেন আমরা গতকাল ব্যবস্থা নিয়েছি। আজকে ইজারাদারকে আমরা ডেকেছি, যদি ইজারাদার নীতিমালা বহির্ভূত কোনো কাজ করে আমরা আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেব, আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা। বেশি লাগে।